ডিসপ্লেটা লাগানোর পর কিছুক্ষণ রাখানোর পর ডিসপ্লেটা এমনিতে বড় হয়ে গেছে, আমি তার জন্য সবটা দেখালাম না। তার জন্য আমি ডিসপ্লে লাগানোর পর প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রাবারের সাথে লাগিয়ে। এখন তো মোটামুটি শুকিয়ে গেছে ঘামটা। তো ঘামটা যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি ফোনটাকে প্রপারলি ফিটিং করব। ফিটিং করে আপনাদেরকে দেখাবো আর কোনো সমস্যা হয় কিনা কিংবা কোনো সমস্যা আছে কিনা। তো ক্যামেরাটা খুলে গেছিলো, তার জন্য ক্যামেরাটাকে আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো এখন আমি ক্যামেরাটাকে চেক করে নেব যে ক্যামেরাটা আসে কিনা কিংবা কোনো সমস্যা করে কিনা, কারণ ক্যামেরাটা খোলা ছিল, তার জন্য ক্যামেরা চলে এসেছে। তো ফ্রন্ট ক্যামেরা চলে এসেছে, ব্যাক ক্যামেরা আসতেছে না, ঝামেলা করছে। তার জন্য আমি কি করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি ক্যামেরা খুলে নিচ্ছি, দুটা ক্যামেরা খুলে নিচ্ছি। ক্যামেরা খুলে নেওয়ার পর এখন বের আসে আমি একটু মেডিসিন নিয়ে ক্যামেরার যে রেবনের বেসগুলো আছে সেই বেসগুলোকে একটু ওয়াশ করে নিলাম। ক্যামেরার ডিসপ্লের বেসও পরিষ্কার করে, মানে মাদারবোর্ডের বেসও পরিষ্কার, ক্যামেরার বেসটা পরিষ্কার, দুটো সুন্দরভাবে আমি বসিয়ে নিলাম। দুটো সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এখন আমি ফোনটাকে চালু করলাম। ফোনটা বন্ধ করেছিলাম, ফোনটাকে আবার চালু করলাম। চালু করার পরে এখন আমি দেখব ক্যামেরাটা প্রপারলি আসলো কিনা। ক্যামেরাটা যদি এসে পড়ে ফোনটাকে আমি ফিটিং করার জন্য ফোনটাকে আমি প্রপারলি ফিটিং করে ফেলবো। আর যদি ক্যামেরা না আসে তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কিভাবে ক্যামেরাটা আসে, কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যেত, আমি কিছুটা টেনে টেনে দিয়েছি, তো কেউ কিছু মনে করবেন না। আমি যতটুকু পারছি সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো বাকিটা কি হয় আপনারা দেখতে থাকুন। তো হাই লেখা এসেছে, ফোনটা চালু হতে একটু সময় নিচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তো ফোনটা চালু হয়ে গেছে, এখন আমি লক খুলবো *86245 দিয়ে। তো লক করার পর এখন আমি ক্যামেরা চলে যাব। দেখুন টাচ আবারও ঝামেলা করতেছে, এই টাচের ঝামেলার কারণে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছিল, এখন আবার সেই ঝামেলাটাই করতেছে। তো এটা ম্যানুয়ালি মানে টাচের সমস্যার কারণে না, এটা অনেক সময় মনে হয় অনেক ঝামেলা করে। এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখুন আগে যেই উপরে একটা দাগ ছিল সেই দাগটা একটু বড় হয়ে গেছে, আর নিচেও একটা অলরেডি দাগ পড়ে গেছে, ডিসপ্লের মধ্যে একটা স্পট পড়ে গেছে, কিন্তু এই স্পটটা থাকবে না, স্পটটা চলে যাবে 2-1 দিন পর, মানে হয়তো 2 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে, কিংবা 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু এই যে স্পটটা সেটা ইনশাল্লাহ চলে যাবে। তো দেখুন এখন আমি 2 সাইডে ক্যামেরা আপনাদেরকে ক্যামেরা চলে এসেছে, 2 সাইডে কোনো সমস্যা নেই। এখন আমি দেখানোর চেষ্টা করলাম সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমি ফোনটাকে প্রপারলি ফিটিং করে ফেলবো। তো এখন আমি ফোনের যেই ব্যাটারির উপরে যে একটা সাপোর্ট ছিল টিনের, তো সেই সাপোর্টটাকে সুন্দরভাবে বসিয়ে আমি নাটগুলোকে লাগাবো। তো এক এক করে আমি কাজগুলা করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো 2টা নাট ছিল, 2টা নাট আমার লাগানো হয়ে গেছে। তো আরেকটা ছোটই আছে সাপোর্ট টিনের, তো সেটা হচ্ছে যে ডিসপ্লে রেবনের উপরে, তো সেটাকে আমি সুন্দরভাবে বসাবো। তো সেটাও আমার সুন্দরভাবে বসানো হয়ে গেছে, এখন আমি সেটার নাট লাগিয়ে নিচ্ছি। তো এমনি নাট লাগানো হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে, তো সেটা আমি করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ক্যামেরার উপর আরেকটা প্লাস্টিকের সাপোর্ট আছে, কাভার, তো সেই কাভারটাকে আমি সুন্দরভাবে বসাবো। বসানোর পর সেই কাভারের নাটগুলোকে এক এক করে লাগিয়ে নেব। তো লাগানোর সময় সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন, যদি কোনো কিছু মিস করে ফেলেন, কোনো কিছু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু আপনার আবার করতে হবে। তো সেটাও একটা শিক্ষণীয় একটা জিনিস, যে ভুলটা আমরা সচরাচর অনেকে করে ফেলি তাড়াহুড়া করতে গিয়ে, কাজ করতে গিয়ে, সেটা যদি হয় তাহলে তো আমাদের কাজটা একটু লেট হয়ে যায়, তো সেটাও মাথায় রাখতে হবে। তো তার জন্য একটু খেয়াল করতে হবে না এখানে আমার কোনো ভুল হয়েছে কিনা। তো আমার ভুলটা যদি আপনারা ধরিয়ে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমি সবগুলো নাট লাগানোর পর আমি যে ব্যাক পার্টটা আছে, সেটাকে আমি কমপ্লিট লাগাতে পারবো কিংবা কোনো সমস্যা হবে,
তো আপনারা যদি ভিডিওটা দেখেন না টেনে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বুঝতে পারবো যে আপনারা আসলে আমার কী সমস্যাটা হয়েছিল, আর কী সমস্যাটা আপনারা ধরিয়ে দিয়েছেন, কিংবা কী সমস্যাটা আমি করেছিলাম। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যে টাচের রেবনটা সেটা আমি বসাই নাই। মানে এই ব্যাকশেলের উপর টাচের রেবনটা এটাকে বসিয়ে নিতে হবে আগে, তাছাড়া এই উপরের প্লাস্টিকের যে কাভারটা আছে সেটা লাগালে হবে না। তো আবার তার জন্য আবার খোলা লাগতেছে উপরের কাভারটার নাটগুলোর। তো এই হচ্ছে মূলত টেকনিশিয়ান ভাইদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু এড়িয়ে যাই, হয়তো বা মানে বিষয়টা নিয়ে সিরিয়াস হই না। এই বিষয়টা কিন্তু সিরিয়াস হওয়ার একটা বিষয়। তাড়াহুড়া করতে গিয়ে এই ভুলগুলো আমরা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা করে ফেলি। আসলে এটা আমাদের জন্য কতটা করণীয় কিংবা করণীয় না সেটা আমি জানি না। তো এখন আমি নাটগুলোকে রেখে নিলাম। রেখে নেওয়ার পর আমি যে ফিঙ্গারের রেবন আছে, রেবনের সেটা আমি লাগিয়ে নেব। তো সেটা আমি এখন লাগিয়ে নিচ্ছি টাচের রেবনটা। তো টাচের রেবনটা লাগানোর পরে এই প্লাস্টিকের যেই কাভারটা আছে সেটাকে আমি বসিয়ে দিব। তো সেটা আমার বসানো হয়ে গেছে। একটু ঝামেলা করতেছে, কারণ আমি ব্যাকশেলটা লাগানোর পর এই যে টাচের রেবন আর ব্যাকশেলটা একসাথে বসানোর পর একটু ঝামেলা করতেছে। তো সেটা আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো সুন্দরভাবে